আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ। সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে, তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে। এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত, সমস্ত উলামায়ে কেরামই একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মূলই হলো সূরা ফাতিহা। এটাকে যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয়? যদি কেউ এরকম বলে থাকেন, সেটি মূর্খতা সুলভ কথা, অজ্ঞানতার কারণে বলেছেন, এটা সঠিক হতে পারে না। এবার আমার দাবি হলো সূরা ফাতিহা কোরআন না। বলেন কি? কোরআন না। সূরা ফাতিহা কোরআন না, এটা কার দাবি? আমার দাবি। আপনারা তো এবার লাঠি নিয়ে উঠবেন যে বেটা কয় বলে কি সূরা ফাতিহা নাকি কোরআন না, অথচ কোরআনে আছে। আচ্ছা, আমি যদি বলি আমার কথার দাম বেশি, না আল্লাহ বললে তার কথার দাম বেশি? বাসারের কোনো দাম হলো, এর কোনো মর্যাদা আছে, এর কোনো জ্ঞান আছে, এর কোনো ইলম আছে? এর তো কোনো ইলমই নাই, কোনো জ্ঞানই না। আসলে সত্যিকার কথা, আমার কোনো ইলমও নাই, ওরকম জ্ঞানও নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি তোমাকে দান করেছি 7 আয়াত যা বারবার পাঠ করা হয়, এবং দিয়েছি মহান কোরআন। বলেন তো কে বললেন? সূরা হিজর আয়াত 87। কয় নম্বর আয়াত? 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বললেন যে হে নবী, আমি তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, অর্থাৎ সব সময় বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। তার মানে বোঝা যায় সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, যাকে আমরা সাধারণ ভাষায় বলি, আর এর ব্যাখ্যা হচ্ছে গোটা কোরআন। মা এক জিনিস, সন্তান আলাদা জিনিস। সূরা ফাতিহা পড়া যায়, কিন্তু ইমামের পিছনে কোরআন পড়া যায় না। কি পড়া যায় না?